তুমি কোথায়? আমি কখন থেকে তোমার জন্য ওয়েট করছি। তুমি বলবে না যে তুমি আসতে পারবে না বা দেরি হবে? আশ্চর্য না, আমি আর ওয়েট করতে পারবো না। আই হ্যাভ টু গো। আমার এখন টাইম না, আমার যেতে হবে। আমি এতক্ষণ বসে থাকবো নাকি? ম্যাডাম, ম্যাডাম, এক্সকিউজ মি। সরি ম্যাডাম, ব্যাগটা বলো আপনার। থ্যাংক ইউ ভেরি মাচ। মাই প্লেজার। বাই বাই। অপূর্ব, এটা কি দাঁড়ালো? তুমি আমাকে ওইখানে এতক্ষণ বসিয়ে রেখে এখানে অফিসের কাজ করছো, এটা কি খুব ভালো কাজ হলো? আই এম সরি। সরি? একটু বসো না, বসো না, বসো। তোমাকে একটু দেখি। তোমাকে রাগলে না খুব সুন্দর দেখায়। এই যে দেখো, তোমার চেহারাটা কত সুন্দর হয়ে আছে। তোমাকে এই জন্যই তো আমি সবসময় রাগাই। প্লিজ রাগ করো না। অপূর্ব, আমি খুব রেগে আছি। আমাকে আর একদম রাগানোর চেষ্টা করবা না। তুমি উঠো, যাও রেডি হও, এখন তুমি আমার সাথে বের হবা। উঠো। আচ্ছা, আমি কোনো কথা শুনতে চাই না, উঠো। আমি যাচ্ছি তো, বললাম তো যাচ্ছি। 1 মিনিট একটু বসো, মাথাটা ঠান্ডা করো। আমি যাবো আর আসবো। 1 মিনিট, 1 মিনিট। এই যে চলে এসেছি। এই নাও তোমার ফ্রেশ ফেভারিট ম্যাঙ্গো জুস। খেয়ে মাথাটা ঠান্ডা করো। থ্যাংক ইউ। মা থাকলে আরো কত যত্ন করতো। তোমার মা আমাকে যত্ন করবে? ছাই। আঙ্কেল আন্টি আমাকে পছন্দই করে না। উনারা কাকে পছন্দ করে? ওই যে কানাডায় থাকে না, ওনাদের ফ্রেন্ডের মেয়ে মুটি কালি ওকে পছন্দ করে। কোন দিন যে তোমাকে ওর সাথে বিয়ে দিয়ে দিবে। ও, তোমারও তাহলে ওই মেয়েটাকে পছন্দ? ঠিক আছে, বাবা মা তো কানাডায় ওই মেয়েটার বাসায় গিয়েছে আমার বিয়ে ঠিক করতে। বাবা মা যদি এরপরে ফোন করে আমি বলি ওই মেয়েটাকে নিয়ে চলে আসতে। নিয়ে আসতে হবে কেন অপূর্ব? তুমি কানাডায় যাও, যে ওই মেয়েকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করো। আমার সাথে তোমার সম্পর্ক রাখার কোনো দরকার নাই। খোদা হাফেজ। আরে যাচ্ছ কোথায়? বসো না। আচ্ছা বসো না, এরকম করো কেন? আমি আচ্ছা এরকম করো প্লিজ। আমি দুষ্টুমি করেছি। আরে এত রাগ করে, এত দুষ্টুমি করে, এত রাগ করে। সরো। আচ্ছা এটা খাও, খাওয়া শেষ করো। বেরোতে হবে না? যাও রেডি হয়ে আসো। আচ্ছা এটা শেষ করো, তারপর তুমি রেডি হয়ে আসো। আমি এটা খাবো না। না, রেডি হয়ে আসো। আমি আগে ওটা আমি খাবো, তুমি রেডি হয়ে আসো। আচ্ছা ঠিক আছে। Sorry, the mobile cannot be reached at the moment. Sorry, the mobile cannot be reached at the moment. Cannot be reached. কিসের ফুল রে? এক ভদ্রলোক দিয়ে গেছে। আচ্ছা, অপদে উঠলে ওকে দিয়ে দিস। জি। আচ্ছা, গেট লাগিয়ে দে। জি।
নিয়েন আমাকে। আগে এসো তো, তারপর বলছি। আশ্চর্য, বলবা তো। আসো না, নামো নামো নামো। বলবা তো আমাকে। শাড়ি তো। আচ্ছা ভাই, আচ্ছা শাড়ি দোকানে কেন বলো না? আরে শাড়ির দোকানে কেন হবে? শাড়ি কেনার জন্য। ওই যে তুমি বললে না, ওই কালো মোটা মেয়েটার জন্য একটা শাড়ি আর একটা তোমার জন্য। ভাই কালো দুইটা মোটা, শাড়ি নিবা? হ্যাঁ কালো মোটা মেয়েদের জন্য সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায় না, দেখেন তো। তুমি পছন্দ করো, ঠিক আছে? আরে আরে দাঁড়াও দাঁড়াও, পছন্দ। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমার জন্যই দেখতেছি, ঠিক আছে। সরি সরি, দেখো দেখো দেখো। আচ্ছা সরি বললাম তো। কান ধরো। কান ধরতে হবে? ওই এই বাসায় যে মানে পরে না। ধুই আর কি। আচ্ছা ভাই ওইটা দেখ, ওই এইটা। এইটা ঠিক আছে। এটাই তাহলে ফাইনাল। আরেকটা আরেকটা। আমি শাড়ি পরবো, কখনো পরিনি তো। তাই এবার একটু পড়ো না, আমি দেখি। আরেকটা ঠিক আছে। রেড কালার শাড়িটা পরে ঠিক 12টায় তোমার সবচেয়ে প্রিয় জায়গাটায় চলে আসবে। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে মা। থ্যাংক ইউ মম। আমার অবন্তী মাঝে যেন সব সময় এরকম ছোট্ট হয়ে থাকে, কখনো যেন বড় না হয়। এরকম সুইট বাচ্চা মিষ্টি মেখে থাকবে। মা তোমাকে কখনো বড় হতে দিবা না? না, আমি চাই তুই সবসময় আমার কাছে ছোট্ট হয়ে থাক। আই লাভ ইউ মম। শোনো, হয়েছে, উঠো, দেখো এগুলো কি। আমি অফিসে যাচ্ছি। ওকে মম। ওকে মা, টেক তাড়াতাড়ি কেয়ার। ফেরো। আচ্ছা, বাই বাই। বাই। অবন্তী, তোমার জন্য। সো সুইট। Birthday, love for you. রেড কালার শাড়িটি পরে ঠিক 12টার সময় তোমার সবচেয়ে প্রিয় জায়গায় আসবে।
2টা শাড়ি? আর পিঙ্ক কালার শাড়িটি হচ্ছে তোমার অ্যাডভান্স গিফট ফর মাই বার্থডে। অবন্তী, পিঙ্ক কালার শাড়িটি কালি মুটি মেয়েটাকে মনে হয় মানাবে না, তাই তোমাকেই পাঠালাম। স্টুপিড। তোমার মাথায় কি ছিট আছে? কোথায় আমি তোমার বার্থডেতে গিফট পাঠাবো? তা না তুমি তোমার বার্থডের জন্য আমাকে গিফট পাঠিয়েছো, তাও 1 মাস আগে। Stupid. Love you. Thanks for the gifts. Bye. কখন এসেছো? এই তো এই মাত্র। এনিওয়ে, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। কি ব্যাপার, এত প্রেম? সকালে তো ফুল পাঠিয়েছিলে, এখন আবার ফুলের কি দরকার ছিল? সকালে ফুল? আমি না তো। এখন নিশ্চয়ই তুমি বলবে যে আমাকে কখনোই তুমি ফুল পাঠাওনি। না তো। তাহলে রোজ সকালবেলা আমাকে কে ফুল পাঠায়? দেখো তোমার কোন প্রেমিক প্রতিদিন তোমাকে সকালবেলায় ফুল পাঠায়। তুমি কি আমাকে এসব বলার জন্য এখানে ডেকে এনেছো? কি? তোমাকে আজ ভীষণ সুন্দর লাগছে। আচ্ছা, কেন অন্যদিন সুন্দর লাগে না? এক্সকিউজ মি ম্যাডাম, অর্ডারটা আজ আমি অর্ডার করব। সবসময় তোমার পছন্দে অর্ডার করা হয়, আজ আমার পছন্দে খাবো। ওকে। কি? লাল রঙে তোমাকে অনেক সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন ভোরের সূর্য। ওহো, কবিতা লিখছো নাকি? লিখছি না, তবে লেখার চেষ্টা করছি। ভালো, খুব ভালো। আপনি যান, আপনি যান। যাচ্ছেন না কেন? ইয়েস স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ।
সরি স্যার, একটু দেরি হয়ে গেল। ওকে। আর কিছু লাগবে স্যার? নো থ্যাঙ্কস। লাগলে কেন? আমি এটা তোমার, এটা আমার। এটা আমার। না না, আরে ম্যাডাম, আপনি? যাক, ভালোই হলো। এই যে নিন, চলুন একসঙ্গে খেয়ে নিন। হ্যাঁ এত দিচ্ছ কেন? আমি এত খাই না, আমি খুব কম খাই। সেই জন্যই তো আপনি এত সুন্দর ম্যাডাম। আসলে সারাদিন কাজ করে রাতের বেলা বেশি করে ভাত না খেলে আমাদের চলে না। এত ঝাল দিয়েছো কেন? খান ম্যাডাম খান, একদিন ঝাল খেলে খুব বেশি কিছু হবো না, খান। আচ্ছা তুমি আমাকে ম্যাডাম ম্যাডাম বলো কেন? আমি কি তোমার ম্যাডাম? আপনি তো আমাকে ম্যাডামই। তোমার নাম কি? আমগো মতো মানুষের নাম জিগা লাভ কি? আপনি কি আমার নাম ধরে ডাকবেন? ডাকতেও পারি। সুন্দরী মেয়েদের সঙ্গে বেশিক্ষণ তর্ক করতে আমার ভালো লাগে না, সেই জন্য আমার নামটা বলতেছি। আমার নাম অরণ্য। খুব সুন্দর নাম। ধন্যবাদ ম্যাডাম। হ্যালো। হ্যালো, কি ব্যাপার, তুমি কলেজ যাওনি? না, মন ভালো নেই। কেন, কি হয়েছে? মমের সাথে ঝগড়া হয়েছে। মম চায় না আমি ড্যাডির সাথে কোনো প্রকার যোগাযোগ করি, বাট সে এইটা বুঝতে চেষ্টা করে না যে আমি ড্যাডকে মিস করি। তুমি কেন আন্টিকে বুঝতে পারো না আমি বুঝি না। আন্টি তোমার জন্য কত স্ট্রাগল করেছেন। কই, তখন তো তোমার বাপি তোমার কোনো খোঁজ নেয়নি। মানে তুমি এসব কথা জানলে কোত্থেকে? আন্টির সাথে একদিন ফোনে কথা হচ্ছিল, তখন আন্টি দুঃখ করে এসব কথা বলছিলেন। লিসেন অপূর্ব, ড্যাড ঠিকই মমকে বিদেশে নিয়ে যেতে চেয়েছিলেন, বাট মম যায়নি। কেন? বিকজ অফ হার ক্যারিয়ার। এভাবে মনে হয় আন্টি সম্পর্কে তোমার কথা বলা ঠিক হচ্ছে না, কারণ আন্টি যথেষ্ট কোয়ালিফাইড একজন মহিলা। সে নিজের কথা চিন্তা করবে না? একজনের জন্য আরেকজনকে সব কিছু ছেড়ে দিতে হবে, এটা কেমন কথা? সে এখানে ভালো জব করে, তাই সে নিজের ক্যারিয়ারের কথা ভাববে না? আমি না বুঝতে পারছি না, তুমি হঠাৎ করে মমকে এত সাপোর্ট কেন করছো? হ্যাঁ, মমকে পটাচ্ছ? সমস্যাটা কি তোমার? একবার চিন্তা করে দেখো তো, তুমি যেভাবে চলো, যে ইউনিভার্সিটিতে পড়ো, তাছাড়া আন্টির কাছে কোনোদিন কোনো আবদার করে না শুনেছো? আজকের এই জায়গায় তোমাকে পৌঁছতে আন্টি অনেক স্ট্রাগল করেছে। অপূর্ব, তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি আমার ড্যাড। এতক্ষণ মমের অনেক কথা শুনেছি, তোমার জ্ঞানের কথা শুনতে এখন আমার একদমই ভালো লাগছে না। সো আমি ফোনটা রাখছি, বাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আর কিছু বলবো না। ইউনিভার্সিটিতে যাও, ক্লাস মিস করো না। ক্লাস শেষে আমি তোমাকে পিক করবো, ওকে? কেন, তোমার অফিস নেই? আজ আর অফিসে বেশিক্ষণ থাকবো না।
ওকে, বাই। ম্যাডাম, ম্যাডাম আপনি কোথায় ম্যাডাম? ম্যাডাম আমার কপালে একটু হাতটা রাখুন না আপনার। ম্যাডাম, ম্যাডাম আপনি কোথায় ম্যাডাম? একটু একটু কপালে হাত রাখুন না ম্যাডাম। ম্যাডাম, ও মা, জ্বরে তো তোমার গা পুড়ে যাচ্ছে। তুমি শুয়ে থাকো, আমি তোমার মাথায় পানি ঢেলে দিচ্ছি। না না ম্যাডাম, আপনি যাবেন না, আপনি কোথাও যাবেন না ম্যাডাম। আপনি এখানে বসে থাকুন, আমি আপনার হাতটা ধরে থাকবো। আচ্ছা ঠিক আছে, ধরো, কিন্তু 2 মিনিটের জন্য। কারণ কেউ বেশিক্ষণ আমার হাত চেপে ধরে রাখলে আমার অস্বস্তি লাগে। কেন? আপনার বয়ফ্রেন্ড যে সবসময় আপনার হাত ধরে থাকে, তখন আপনার অস্বস্তি লাগে না? ও তো আমার বয়ফ্রেন্ড, আমি ওকে খুব ভালোবাসি। ওর সঙ্গে আমার বিয়ে হবে, বুঝেছো? না ম্যাডাম। না ম্যাডাম, ওনার সঙ্গে আপনার বিয়ে হবে না। ওনার সঙ্গে আপনার বিয়ে হবে না। ওনার সঙ্গে হ্যালো, হ্যালো, হ্যালো মা, মা কিচ্ছু শুনতে পাচ্ছি না। হ্যাঁ মা, কিচ্ছু শোনা যাচ্ছে না। হ্যালো, হ্যাঁ হ্যাঁ মা, এখন শোনা যাচ্ছে। কি খবর মা, কেমন আছো বলো? তোমাদের না আরো আগে আসার কথা, আসছো না কেন? কি বাবার শরীর খারাপ? কেন, বাবার কি হয়েছে? বাবাকে দাও, কথা বলি। আমি আবার ফোনে কি বললাম? মা তুমি তো সবই জানো। মা তোমাকে আমি বলেছি যে আমি অবন্তীকে ভালোবাসি। অবন্তীকে ছাড়া আমি আর কাউকে বিয়ে করতে পারবো না। মা, মা তোমাদেরকে আমি বলেছিলাম যে ওদের ওখানে যাবার দরকার নেই। বাবা তো কিছুই শুনলো না, জোর করে গেল। এখন তোমরা কিভাবে ম্যানেজ করবে দেখো। না মা, আমি বাবার ফ্রেন্ডের ওই মেয়েকে বিয়ে করতে পারবো না। বাবার এই একরোখা ভাবটা চেঞ্জ করতে বলো। হ্যাঁ মা, ভালো থেকো, রাখি।
বসে আছিস কেন? কি হয়েছে? ভালো লাগছে না। চুল ভেজে কেন? বৃষ্টিতে ভিজেছি। হ্যাঁ, আমাকে একটু একা থাকতে দাও প্লিজ। দেখ মা, যারা এভাবে ভাবে তাদেরকে আমি খুব দুর্বল মনে মানুষ মনে করি। আমি তো তোকে এভাবে বড় করিনি মা। সবাই একরকম হয় না মম। আমার দিকে দেখ, আমি যদি তোর মতো এত দুর্বল মনের মানুষ হতাম তাহলে তো এই জায়গায় পৌঁছাতে পারতাম না। আর তোর বাপি। মম প্লিজ, তুমি আমাকে যেভাবে বড় করতে চেয়েছো সেইভাবে বড় আমি হতে পারিনি। এটা আমার ফল্ট অ্যান্ড আই এম সো সরি। তুমি আমাকে সব কিছু দিয়েছো, কিন্তু মম তুমি আর আমি টোটালি ডিফারেন্ট পারসন। তোমার চিন্তা ভাবনা আর আমার চিন্তা ভাবনার মধ্যে অনেক তফাৎ আছে। এটাই হচ্ছে স্বাভাবিক, এটা আমাদের সবার মেনে নিতে হবে। অপূর্বর সাথে কিছু হয়েছে? ও তো তোকে খুব ভালোবাসে। কোনো প্রবলেম? মম, আমার কারোর সাথে কোনো প্রবলেম হয়নি। প্লিজ আমাকে একটু একা থাকতে দাও, একটু একা থাকতে দাও মম। আমি একটু একা থাকতে চাই প্লিজ। ঠিক আছে। কি ম্যাডাম, ইদানিং এত ঘন ঘন চলে আসছেন যে? এত জ্বালাচ্ছেন কেন আমাকে? আপনার বয়ফ্রেন্ড কোথায়? তোমার জ্বর সেরেছে? থাক, আমার জ্বর আর দেখতে হবে না। আপনার কি এত সময় আছে? আমার হাতে এখন অনেক সময়। সেই কারণেই বুঝি আমাকে এত জ্বালাচ্ছেন। ওমা, তুমি আমাকে এমনভাবে ডেকেছো আমি না এসে পারি, আর এখন বলছো আমি জ্বালাচ্ছি? আচ্ছা হয়েছে হয়েছে হয়েছে, শোনেন, আপনি এখন দয়া করে যান। আমাকে ঘুমাতে হবে তো, সকালে আমাকে রেস্টুরেন্টে যেতে হবে। ও, আমাকে ডেকে এনে এখন আমাকে তাড়িয়ে দিচ্ছ না? ঠিক আছে, আমি আর কখনো তোমার এখানে আসবো না। সেটা তো আমি বলিনি আপনাকে। আমি বলেছি যে আমাকে আপনি ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে যাবেন। আমি সুন্দর করে একটা ঘুম দিয়ে সকালবেলা রেস্টুরেন্টে যাব। আপনি তো যাবেন না, আমি ঘুমিয়ে গেলে তারপর আপনি যাবেন। ওকে? ঠিক আছে। কি আশ্চর্য, মেয়েটা যে কোথায়? হ্যালো। হ্যালো, হ্যাঁ সোমা, কেমন আছো মা? ভালো আছি আন্টি। অবন্তী কোথায়? আছে। হ্যাঁ, তুমি একটু হোল্ড করো, আমি ডেকে দিচ্ছি। আচ্ছা। অবন্তী, সোমা ফোন করেছে। অবন্তী, সোমা ফোন করেছে, আয়। সোমার ফোন।
হ্যাঁ সোমা, কি ব্যাপার বল। কি রে, তোর তো কোনো খোঁজ খবরই নেই। অপূর্ব ভাই কি তোকে হিপনোটিস করে ফেলেছে নাকি? শোন, কাল অপূর্ব ভাইকে নিয়ে বাসায় চলে আসবে, সবাই একসাথে আড্ডা দেব। হঠাৎ কি ব্যাপার? তুই চেপে গেলে কি হবে? কাল যে অপূর্ব ভাইয়ের বার্থডে, তুই কি ভেবেছিস আমরা সেটা ভুলে গেছি? আচ্ছা ঠিক আছে, চলে আসবো। বাই। এই শাড়িটা পরে আমি আমার সবচেয়ে প্রিয় জায়গায় যাব, অন্য কোথাও যাব না। জীবনে যা করতে চেয়েছি তা কি করতে পেরেছি? আমার একমাত্র মেয়ে অবন্তী, তাকে নিয়ে কত স্বপ্ন ছিল। কিন্তু অবন্তী, কি ভেবেছিলাম আর কি হলো?
কি করব? আমি কি সরাসরি ম্যাডামকে কিছু বলবো? হ্যালো ম্যাডাম। হ্যালো। ম্যাডাম, আপনার অর্ডারটা? একটা ম্যাঙ্গো জুস। এক্সকিউজ মি ম্যাডাম, আজ আপনি একা স্যার আসেননি? না, উনি আর আমার সাথে আসবেন না। এখন থেকে আমি একাই আসবো। আমি মমকে বলতে পারিনি যে অপূর্ব শেষ পর্যন্ত ওর মা বাবার কথা মেনে নিয়েছে। আমার খুব জানতে ইচ্ছে করছে ও কি আমাকে একটুও মিস করছে না। অবন্তী, তোমার জন্য। কই, কোথাও তো কেউ নেই। তাহলে এই ফুল কিভাবে এখানে এলো? সেই লেখা, সেই 3টি রং। হাউ ইজ ইট পসিবল? ম্যাডাম, আমি এইমাত্র আপনাকে জুসটা দিয়ে গেলাম। বুঝতে পারছেন আমি কে? আমি জানি না আপনার কাছে আমি ক্ষমা পাবো কিনা, কিন্তু আজকে আপনার মন খারাপ দেখে আমারও খুব মন খারাপ হলো। তাই আজ আর কোনো রহস্য করতে ইচ্ছে করলো না। প্রতিদিন আমি রেস্টুরেন্টে আসার সময় আপনার বাসায় ফুলটা দিয়ে আসতাম। আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন আসবে যে আপনার বাসা আমি কি করে চিনলাম। জানি সব কিছু জানার পরও আপনি খুব রাগ করবেন, কিন্তু তবুও বলছি, আপনার অজান্তেই আমি আপনাকে অনুসরণ করে আপনার বাসা চিনে এসেছিলাম। কিন্তু তারপরেও আমি বলছি, সব কিছুই করেছি নিজের অজান্তে। জানি না এটা কি ভালোবাসা না অন্য কোনো কিছু। পারলে আমাকে ক্ষমা করে দেবেন। রাগ? হ্যাঁ,
রাগ হওয়ার কথা, কিন্তু কই, আমার তো রাগ হচ্ছে না। বরং ভালো লাগছে এই জেনে যে এই পৃথিবীতে কেউ একজন অন্ততপক্ষে আছে যে আমাকে ভালোবাসে, যার ভালোবাসার মানেটা একটু অন্যরকম, একেবারে নিঃস্বার্থ ভালোবাসা। আচ্ছা, এই ভালোবাসাটার নাম কি হবে? অন্যরকম ভালোবাসা?